কাটিগড়া থানার এএসআই উত্তম কুমার সিনহার কবল থেকে অভিযুক্ত ছিনিয়ে নিয়ে গেল কতিপয় লোক। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবরে জানা যায়, কালাইন লক্ষ্মীপুরের কৌছর উদ্দিনের কাছে 50,000 টাকায় অটো বিক্রির নামে 50,000 টাকা নিয়ে গাড়িটিও দেয় না, আবার টাকাও ফেরত দেয় না। এমত অবস্থায় শনিবার কাটিগড়া থানায় কৌছর উদ্দিন গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গিয়াসউদ্দিনকে আমতলা বাজার থেকে আটক করে কাটিগড়া পুলিশ। পরবর্তীতে গিয়াসউদ্দিনকে তার সাঙ্গপাঙ্গ পুলিশের কবল থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এই বিষয়টি চাউর হতে না হতে এলাকায় আলোচনায় ভেসে ওঠে কাটিগড়া থানার পুলিশ। পরবর্তীতে পুলিশের তরফ থেকে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়েছে। আমি দেখছি যে আমার গাড়িটা পাইছি, গাড়ি রিকভারি করছি, আর মানুষ না পাইলে ওই গতিকে আমি লই আইছি। তার কাজটা সব করলে তো শেষ আমার অভিযুক্তরে আপনার ক্যাপচার করছিলাম ক্যাপচার করছিলাম, কিন্তু তারা প্রেসার দিয়ে আপনার কাছ থেকে নিয়েছে কি আমরা দেখবো তার গাড়ির কোনো কমপ্লেন নাই, হতা নাই। কমপ্লেন না থাকলে এরকম এফআইআর দিব নি। আমি তো দুইজন মানুষ লিয়ে গেছি বাধ্যমান না কিটা, আমার তো আসামি না পাইলেও আমার গাড়ি রিকভারি করতে লাগে, গাড়িটা লিয়ে আইছি। আমার গাড়িও আটকাই দিচ্ছে, গাড়ি দুইটাও আটকাই দিচ্ছে। অটো আমতলা আমার নাম ধরে বালাওয়ালি কানসাদার কোনো বাড়ি লোকে তারা কিটা যারা মারসুই নেরার কিটা বন্ধুগুল তাইও জানেন না। আর করেতেই কারণ ও বাড়ির মানুষ একজনে গিয়ে বাড়ি তারা বাই আর ও বাইয়ে ভাইরা। আমার নাম কৌছর উদ্দিন। ঘটনা হয়েছে কি, আমার বাড়ি লক্ষ্মীপুর। আমার কাছ থেকে 50,000 টাকা সে আনছে ও গিয়াসউদ্দিনের বাড়ি চণ্ডীনগর পার্ট 2। আমার গাড়ি দিত কইয়া, গাড়িও দেয় না, পয়সাও দেয় না। বিচারি মানুষ দুইজন আসুন, বিচার করছেন, পয়সা দেয় না। 1 মাস পর্যন্ত তারিখ, 1 মাসের মধ্যে 15 দিন 20 দিন তারিখ দিছে। আজকে দিত, কালকে দিত, ফরু দিত কইয়া একটা দিন গিয়া পয়সা দিছে না। আমি লক্ষ্মীপুর থেকে গাড়ি লিয়া গেছি, তেলটা লিয়া, একদিনও পয়সা দিছে না। তারা বিচারি মানুষ আছে। এরপরে তো আমি থানাত কইছি, থানাত পাওয়ার পরে তার লগে আমি কেস লেখাইছি, কেস লেখাইয়া দিছি ওলা বিষয়। তাই গেছেন যাবার বাদে পরে তারে ধরছেন, ধরার পরে তারা গাড়ি উঠেছেন, তারা গাড়ি থেকে নামাইয়া লিয়ে গেছেন ও সাবুয়ে বাবুলে।